লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জিম্মি করা হয়েছে বিভিন্ন দেশের 25 ক্রুকে। গাজায় চালানো বর্বর হামলার প্রতিশোধ নিতেই কার্গো জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে হুতিরা। এ ঘটনায় ইয়েমেনের বিদ্রোহীদের প্রতি সাধুবাদ জানিয়েছে হামাস। এদিকে জাহাজ আটকের ঘটনায় ইরানকে দায়ী করছে ইসরায়েল। তুরস্ক থেকে ভারত যাচ্ছিল কার্গো জাহাজ দ্য গ্যালাক্সি লিডার। স্থানীয় সময় রোববার সকালে লোহিত সাগরের দক্ষিণ অংশে পৌঁছানোর পর বিশাল আকৃতির জাহাজটি আটক করে হুতি বিদ্রোহীরা। কার্গো ভ্যাসেলটিতে থাকা 25 ক্রুকেও জিম্মি করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের দাবি, জাহাজটির মালিকানায় অংশীদারিত্ব রয়েছে ইসরায়েলি ব্যবসায়ীর। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এই পদক্ষেপ বলে জানানো হয়। এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পুরো সমুদ্র সীমার জন্য ঝুঁকি ইসরায়েল। যদি আন্তর্জাতিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যকে সহিংসতা এবং সংঘাত মুক্ত দেখতে চায়, তাহলে অবশ্যই ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে হবে। সমুদ্র সীমায় ইয়েমেনের সামরিক বাহিনী যে পদক্ষেপ নিয়েছে তাতে অন্য দেশগুলোর আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এই অভিযান শুধু ইসরায়েলের বিরুদ্ধেই। এদিকে ঘটনাকে ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। মুসলিম দেশগুলোকে ইহুদিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যেভাবে ইয়েমেনিরা ফিলিস্তিনের সহায়তায় এগিয়ে আসছেন, তাতে হুতিদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা। এরই মধ্যে লেবানন এবং ইরাকের ভূমি থেকেও প্রতিরোধ শুরু হয়েছে। আরব এবং মুসলিম দেশগুলোর মধ্যে যারাই সত্যিকারের স্বাধীন, তারাই হুদিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হয়েছে। ব্রিটিশ মালিকানাধীন জাহাজটি পরিচালনা করা হতো জাপান থেকে। এরই মধ্যে এ অবস্থায় জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে জাপান। আহ্বান জানানো হয়েছে দ্রুত জিম্মিদের মুক্তির। এই ইস্যুতে ইসরায়েলের সাথেও আলোচনা চলছে বলে জানানো হয়। এরই মধ্যে ইসরায়েলের সাথে যোগাযোগ করেছি। কিভাবে হুতিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় সেটিও আমরা বিবেচনা করছি। এর পাশাপাশি আমরা সৌদি আরব, ওমান এবং ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারাও যেন ইয়েমেনের সাথে যোগাযোগ করে জাহাজ এবং এর নাবিকদের মুক্তির বিষয়ে যোগাযোগ করে। এদিকে জাহাজ আটকের ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি ইসরায়েলের, যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তেহরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।